আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আসাদ মানিকগঞ্জ থেকে। সকালবেলা চলে আসলাম আমাদের চীনা হাঁসের ছোট্ট এই জায়গাটাতে, মানে যেখানে সাধারণত রাতের বেলা আমাদের চীনা হাঁসগুলি থাকে। এখন ঘড়ির কাঁটা প্রায় 7টার মতো বাজে। সাধারণত আমাদের চীনা হাঁসগুলো সকাল 6:30 থেকে 7টার ভিতর ডিম পাড়া কমপ্লিট করে দেয়। সবচেয়ে বেশি বিরক্তকারী মেলটা আমাকে, মানে ও আমার পায়ে ঠোকরায়। আর কেউ আসলে ঠোকরা-ঠুকরি ওরকম করে না। মার্শাল্লাহ, এই যে এখানে আমাদের চীনা হাঁসগুলো ডিম পেড়ে রেখে দিয়েছে। এখানটাতে মূলত আমাদের চীনা হাঁসের ডিম পাড়ার জন্য উপযুক্ত জায়গা। প্রত্যেকটা দিন এরকম আমাকে ঠোকরায়, মানে খুব ব্যথা পাই। এই যে এখানে এখন ঠোকর দিছে। গতকালকে একটা থাপ্পড় দিয়ে ওর নাক দিয়ে রক্ত বের করে ফেলছিলাম, তারপর ভয় পায় না। এই যে মেলটা, মানে যেটা আমাদের ফার্স্ট মেল, স্নিগ্ধ, গত 2-2.5 বছর আগের মেল। মানে আমরাই ফুল ম্যাচুইড মেল কিনে নিয়ে আসছিলাম। এই যে ওরা কিন্তু এত ঠোকরায় না, মানে ওরা ঠোকরাই না, আর কেউ ঠোকরায় না, একমাত্র কেবল ওই ঠোকরায়। ও গত 2.5 থেকে 3 বছরে, সরি 3 বছর হবে না, 2 থেকে 2.5 বছরে এত পরিমাণ মার খাইছে, যেটা আসলে আপনাদের বলে হয়তো আমি বোঝাতে পারবো না। পাও কিন্তু ভেঙে ফেলছিলাম একবার মেরে, আছাড় দিয়ে একবার পাও ভেঙে ফেলছিলাম। আর এর পাশাপাশি তো অনেকবার নাকে মুখে রক্ত চলে আসছে, থাপুর খেয়ে জ্বর খেয়ে যেটাই বলেন। প্রচুর পরিমাণ থাপড়াইছি ওরা। আমি গতকালকেও লাস্ট থাপড়াইছি। রাগ না কার হবে বলেন, যদি এরকম হুটহাট করে এসে শক্ত ঠোঁট দিয়ে আপনাকে ঠোকর দেয়। আসলে ওকে আমরা অনেক আগে র্যাবিট এগ্রো থেকে বের করে দিতাম, মানে সেল করে দিতাম। কিন্তু ওর থেকে আমরা 20 ডিম পাই সবচেয়ে বেশি। মেলটা খুব ভালো একটা মেল, কেননা 9টা পর্যন্ত ফিমেল দিয়েও আমি 99% পর্যন্ত হ্যাচিং পেয়েছি ওর দ্বারা, কেবল ও যখন একা ছিল। আর এখন আলহামদুলিল্লাহ ওর পাশাপাশি আরও 2টা মেল আমাদের আছে বড় সাইজের। যেমন এই পাশে ফুললি হোয়াইট একটা, আর ওই পাশে ব্ল্যাক একটা। ও ব্যতীত আরও 2টা মেল আমাদের কাছে আছে। আলহামদুলিল্লাহ সবগুলো থেকে এখন ভালো 20 ডিম আসে। আমরা হাঁস দিয়ে যেহেতু এখন বাচ্চা ফুটিয়ে থাকি, সো এখন দেখা যাচ্ছে মোটামুটি আমরা 99% পর্যন্ত হ্যাচিং পাচ্ছি আলহামদুলিল্লাহ। যেমন আমার পিছনে একটা চীনা হাঁস ডিমে তা দিচ্ছে, আর ওই পাশে আরও 2-3টা চীনা হাঁস আছে এক জায়গায় বসানো। সবগুলোর নিচে 20টা করে ডিম দিয়ে বসানো আছে। আর আমাদের ফ্রিজ কিন্তু ডিমে প্রায় ভরে যাচ্ছে। ফ্রিজের ড্রয়ার প্রায় চীনা হাঁসের ডিম দিয়ে ভরে গেছে। এবার হয়তো একসঙ্গে অনেকগুলো চীনা হাঁস আমাদের কুচে আসবে। সবগুলো একসঙ্গে কুচে আসলে আরও ভালো, আমরা একসঙ্গে অনেকগুলো বাচ্চা ওঠাতে পারবো। যেহেতু আমাদের এখন কিন্তু ছোট অর্ডারের পাশাপাশি যেমন 2-4 পিস করে অর্ডার আসে এখনও, এর পাশাপাশি কিন্তু 200-300 অর্ডারও আসে। একসঙ্গে আমাদের 5 থেকে 10টা চীনা হাঁস বসালে দেখা যাবে আমরা প্রায় 200-র মতো ডিম বাচ্চা কিন্তু দিতে পারবো। 170-80 পিস প্লাস বাচ্চা পাবো যদি আমরা 200 ডিম বসাইয়ে দেই। সেজন্য মূলত আমরা চাচ্ছি এবার যদি একসঙ্গে 3 থেকে 4 পিস কিংবা 5 পিস চীনা হাঁস কুচে আসে, সেক্ষেত্রে আমাদেরই ভালো হবে। আর এর পাশাপাশি আমরা আরও কিছু মেল কালেক্ট করার ট্রাই করব, চেষ্টায় আছি আমরা। খুব দ্রুত হয়তোবা হয়ে যাবে। আমাদের টোটাল যদি 50 পিসের মতো প্যারেন্টস আমরা কালেক্ট করতে পারি, এখন প্রায় অর্ধেক আছে, আর অর্ধেক যদি আমরা কালেক্ট করতে পারি ইনশাল্লাহ আমাদের মোটামুটি চাহিদাটা আমরা কভার করতে পারবো।
সবাই দোয়া করবেন আমাদের চীনা হাঁস খামারের জন্য। আর আমাদের চীনা হাঁস খামারের লোকেশনটা একটু বলে দেই। আমাদের লোকেশনটা হচ্ছে ঘিওর মানিকগঞ্জ বানিয়াজুরি বাস স্ট্যান্ড। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী আপডেট কোনো ব্লগ বা ভিডিওতে।